একটু হাসি দাও, এই মনটা কেড়ে নাও, বাহানা ছেড়ে তুমি। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া আরোহী মিম, মিরাত খান, নির্জন নাহেল এবং তা সহ এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রতি এক এক নাটকের জন্য কে কত টাকা নেন, যা সত্যিকার অর্থে জানলে আপনার চোখ কপালে উঠবে। তখন আপনারও সবকিছু বাদ দিয়ে অভিনয় করতে ইচ্ছে করবে। আমার রাজ্যে আমি রাজা, তুমি আমি দুজনে মিলে করব অনেক মজা। আই লাভ ইউ। এটাই বাস্তব। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনি আপনার পছন্দের এই সকল নাটক অভিনেতাদের মাসিক ইনকাম কত এবং এক একটি নাটকের জন্য তারা কত টাকা পেয়ে থাকেন সবকিছু বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতেই দেখবেন রাতারাতি টিকটক থেকে উঠে আসা জনপ্রিয় সেলিব্রিটি লামহা আনসু। হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে একটা আপু রয়েছে। আপু, আপনার নাম? লামহা। আপনি কি করেন? স্টুডেন্ট, আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 6। বর্তমানে মিরাজ খান এবং শান্তর সাথে জুটি বেঁধে অভিনয় করে দর্শক মহলে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছেন। ইউটিউবে তার এক একটি নাটকের ভিউ 2 থেকে 10 মিলিয়নের মধ্যে হয়ে থাকে। বর্তমানে প্রতিটি 30 থেকে 40 মিনিটের একক নাটকের জন্য লামহা আনসু 10 থেকে 15,000 টাকা নিয়ে থাকেন। আর 1 ঘন্টার উপরে কোনো নাটক হলে সেখানে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত রিমুনারেশন পান। অতিরিক্ত তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, তাহলে এখন আবার বাপ নিচ্ছ কেন? তো যাই হোক গাইজ, এরপর 9 নম্বরে দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী। প্লিজ আমার সাথে এতটা নিষ্ঠুরতা করো না। তোমার ভালোবাসা তো পাবো না, অন্তত পানিশমেন্টটা তো পেতে দাও। আগে থেকে টুকটাক ভিডিও মেকিং ভরলেও স্কুল গ্যাং সিরিজে অভিনয় করে সাকিব ফার্স্ট টাইম সবার নজরে আসে। এরপর থেকে আস্তে অনন্যা ইসলাম এবং আরোহী মিমের সাথে জুটি বেঁধে অসংখ্য নাটক দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন। বর্তমানে তার এক একটি নাটকের ভিউ একদিনেই 1 মিলিয়ন অতিক্রম করে এবং প্রতিটি নাটকের জন্য 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। আর 1 ঘন্টার নাটকের কিংবা অতিথির জন্য হলে 35 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন। আমি তোমার জন্য কি করিনি বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছি। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, বন্ধুদের সাথে লেট পার্টি করি না। তো যাই হোক গাইজ, এরপর 8 নম্বরে দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাইলার সাথী। আর তার সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক হচ্ছে কাজের মেয়ে যখন বউ। আমাদের ফ্রেন্ডশিপ নিকৃষ্ট ছিল না, স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নিকৃষ্ট হয় না। তিনি মূলত রাফসান এবং তামিম খন্দকারের সাথে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করে থাকেন। আর প্রতিটি নাটকের জন্য সাথী আপু 25 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন এবং ওয়েব সিরিজের জন্য প্রতি এপিসোডে 15,000 টাকা করে নেন। গাইজ, এরপর 7 নম্বরে দেখবেন বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় সেলিব্রিটি অনন্যা ইসলাম। 2025-এ এসে কম বেশি সব অভিনেতাদের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করে অনন্যা ইসলাম বর্তমান নাটকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অন্যদের তুলনায় রেগুলার নাটক না করলেও বেছে বেছে গল্প নির্ভর কিছু নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। আর বর্তমানে প্রতিটি একক নাটকের জন্য অনন্যা ইসলাম 15 থেকে 25,000 টাকা নিয়ে থাকেন এবং 1 ঘন্টার উপরে হলে 20 থেকে 30,000 টাকা করে নেন। যাই হোক গাইজ, এরপর দেখবেন প্রাঙ্কিং নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা সাগর মির্জা। তিনি একদম শুরুর দিকে যে কজন অভিনয় করেছিলেন তাদের মধ্যে সাগর মির্জা অন্যতম একজন। বর্তমানে তিনি রিয়া চৌধুরীর সাথে জুটি বেঁধে রেগুলার বেশ কিছু নাটকে অভিনয় করছেন। আর প্রতি একক নাটকের জন্য সাগর মির্জা 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। বল। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করা রিয়া চৌধুরী এক একটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 25,000 টাকা নিয়ে থাকেন। তবে মজার বিষয় হচ্ছে রিয়া চৌধুরীকে সাগর মির্জা ছাড়া বাকিদের সাথে তেমন অভিনয় করতে দেখা যায় না। তো যাই হোক গাইজ, এরপর 4 নম্বর দেখবেন স্কুল গ্যাং সিরিজ দিয়ে আলোচনা আসা সোয়েব শান্ত, যার অভিনয় আর গান দিয়ে তখন সবাইকে মুগ্ধ করেছেন। বর্তমানে ইউটিউবে তার নাটক বেশ ট্রেন্ডিং এ রয়েছে। তার এক একটি নাটক একদিনেই 1 মিলিয়ন ক্রস করে এবং প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য শান্ত 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকে। তবে ওটিটি ফিল্মের ক্ষেত্রে এর চেয়ে বেশিও নেন। যাই হোক গাইস, এরপর দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী এবং টিকটকে জাতির প্রাস আরোহী, যার আসল নাম হচ্ছে মিম সুলতানা। শুরুতেই মিরাজের নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হলেও তাদের সম্পর্কের ইতি টানার পর এখন শুধুমাত্র সাকিবের সাথে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আর বর্তমানে প্রতিটি নাটকে অভিনয়ের জন্য আরোহী মিম 30 থেকে 45,000 টাকা নিয়ে থাকেন এবং প্রতি মাসে তার ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা উপরে। দোষ আসলে তোমার না,
দোষ আমার কপালের। অন্যদিকে মিরাজ খান এবং অনন্যা ইসলাম এবং লামহা আনসুর সাথে অভিনয় করে নতুন জুটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে মিরাজ খান প্রতিটি একক নাটকের জন্য 35 থেকে 50 হাজার টাকা এবং মিউজিক ভিডিওর জন্য 20 থেকে 30 হাজার টাকা নিয়ে থাকেন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বাংলা নাটকের আরেক সুপারস্টার নির্জন নাহিয়া, যার এক একটি নাটক একদিনে মিলিয়ন হিট করে। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। অন্যদের তুলনায় নির্জন অনেক কম নাটকে অভিনয় করেন, তবে যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো ইউটিউবে ট্রেন্ডিং এর শীর্ষে থাকে। তাছাড়া অভিনয়ের পাশাপাশি তার বেশিরভাগ নাটকের গল্প এবং পরিচালনা নির্জন নাহিল নিজেই করেন, তাই অন্যদের তুলনায় তার পারিশ্রমিকও অনেক বেশি। বর্তমানে প্রতিটা নাটকের জন্য নির্জন 50 থেকে 80 হাজার টাকা করে নিয়ে থাকেন এবং তার এক একটি নাটকের ভিউ এভারেজে 10 থেকে 20 মিলিয়ন হয়ে থাকে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোর নিয়ে পালায় চলে যাবো।